পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার জন্য কোনো প্রকার অনুষ্ঠান সভাকক্ষ না থাকার ফলে বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষিকাদের সমস্যার মধ্যে পড়তে হতো। সমস্যার সমাধানের লক্ষ্যে আধুনিক মানের অনুষ্ঠান সভাকক্ষ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তরঙ্গপুর বড়াল হরলাল হাই স্কুলে। শনিবার বিকেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন অনুষ্ঠান সভাকক্ষর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এবং লতা সরকার, বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবিয়া ইসলাম, বিদ্যালয় প্রধান শিক্ষিকা সোমা বাগচি সহ বিশিষ্টজনেরা। আধুনিক মানের অনুষ্ঠান সভাকক্ষ নির্মাণ হওয়ায় খুশি বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষিকারাও। বিদ্যালয়ের নিজস্ব অর্থ ব্যয় আধুনিক মানের অনুষ্ঠান সভাকক্ষ নির্মাণ করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা সোমা বাগচি। ম্যাডাম, এখানে দেখা গেল একটা বিদ্যালয় ভবনের উদ্বোধন হলো। এটাতে কতটা উপকৃত হবেন এবং কি কাজে এটাতে ব্যবহৃত হবে? আমরা দেখুন আমাদের একটা হল মানে স্বাভাবিক প্রতিদিনের কাজকর্মের জন্য ব্যবহৃত হতো, কিন্তু আমরা পরবর্তীতে এটা মাথায় চিন্তায় নিলাম যে এই হলটাকে যদি আমরা সুন্দর করে একটা অনুষ্ঠান ভবনে পরিণত করতে পারি, তাহলে আমাদের মেয়েদের সবসময় জন্য একটা হল রেডি হয়ে থাকলো। সবসময় তো প্যান্ডেল করা সম্ভব হয় না, তো আমরা ইনস্ট্যান্ট হলটাকে এমনভাবে রেডি করে রেখেছি যে কোনো প্রোগ্রামেই আমাদের কাজে লাগবে। আর তার পাশাপাশি ওই হলটার পরিসরটা এত বড় আর হলটার মধ্যে এত অত্যাধুনিক সুযোগ সুবিধা রেখেই আমরা তৈরি করেছি যে আমাদের মেয়েরা যে কোনো কালচারাল প্রোগ্রাম বলুন, ওদের ক্যারাটে বলুন, যে কোনো প্রোগ্রাম ওরা ওই হলে প্রতিদিন প্র্যাকটিসও করতে পারবে এবং পরবর্তীতে আমরা অনুষ্ঠান করেও সেগুলো অনুষ্ঠানের মধ্যে দিয়েও আমরা ফুটিয়ে তুলতে পারবো। তার জন্য আমাদের এই হলটা করা। হলটা একদম ইনস্ট্যান্ট, আপনি সুইচ দিলেই সব তার চালু হয়ে যাবে। ম্যাডাম, এটা কি শুধু ওই বিদ্যালয় কাজের জন্য ব্যবহৃত হবে, না আশেপাশে কোনো গরিব-দুস্থ পরিবার? এটা এখনো আমাদের পরিচালন সমিতিতে বসে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারিনি। তবে ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা কমিউনিটিকে বিদ্যালয়ের সাথে বেঁধে রাখার জন্য, কমিউনিটির স্বার্থে, কমিউনিটির প্রয়োজনে মানে কোনো মেনটেন্যান্স চার্জ ইত্যাদি ছাড়াই আমরা এই হলটা তাদের ইউজ করতে দেব। ম্যাডাম, এটা কি বিদ্যালয়ের উদ্যোগেই ভবন নির্মাণ করা হয়? হ্যাঁ, এটা একদমই বিদ্যালয়ের উদ্যোগে এবং আমাদের চিন্তার ফসল। কত টাকা ব্যয় এটা নির্মিত হলো? এই মুহূর্তে আমরা এটা বলতে পারবো না, কারণ আমাদের এখনো সব কিছু হয়ে ওঠেনি। হোক পরবর্তীতে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।